এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর দিন 7 জুলাই এই মাসুম বিএনপি সদস্য ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এই হামলার পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের এমপি সাহেবকে দিকে আঙুল তুলে কথা বলেছেন, এতে আমরা কষ্ট পাই। তো ওনার তো এই বক্তব্যের প্রতিবাদ করার দায়িত্ব না। বিএনপি একটা অনেক বড় দল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভারে এনসিপির পদযাত্রা শেষে সমাবেশে ককটেল হামলা এবং একটি সদ্য এক ব্যক্তির যোগদানকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা সমালোচনার প্রসঙ্গে। আসলে অনেকেই বলেন, বিশেষ করে আল্লাহর গোলাম নামে একজন পরিচিত, তিনি সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগ নেতা, এবং আওয়ামী সরকারের আমলেই তিনি এক উপদেষ্টা রোশনালে পরে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। পরে বিএনপিতে 18 সালে যোগ দিয়ে আওয়ামী লীগের দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে পরাজিত হয়েছিলেন। তার প্রসঙ্গে সেই আল্লাহর গোলাম প্রায়ই বিএনপিকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে, আতঙ্কিত করার চেষ্টা করছে জনগণকে। তার প্রসঙ্গে তিনি এখন বুদ্ধিজীবী, ফেসবুক বা ইউটিউবে ঢুকলেই দেখা যায় তিনি বিএনপিকে নিয়ে বহু চিন্তিত। বিএনপি বহু দুর্বল হয়ে গেছে, বিএনপি কোনটা এসে গেছে, শেখ হাসিনা আসছে, ইন্ডিয়া বাংলাদেশকে হামলা করছে, এই জাতীয় কাল্পনিক কিছু ভয়ভীতি উপস্থাপন করেন। এসব নিয়ে আসলে মানুষ ভীত না, কিন্তু তিনি ভিতরে বসেই তিনি বিএনপির ভাবধারা, বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলেন, কিন্তু এখন তিনি আবার সেই আগের মূর্তি ধারণ করে তার সেই ফ্যাসিস্ট দলের পক্ষে গুণগান গেয়ে যাচ্ছেন। এবং সরকারের মধ্যেও তিনি বলতেছেন বিএনপি কি সত্যি বিপদে আছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যি বিপদে আছে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র বাঙালি এই জন্যই মেনে নিতে পারে না, কারণ ভারত কখনো বাংলাদেশের মঙ্গল চায়নি, ভালো চায়নি। স্বাধীনতা যুদ্ধে সে তার স্বার্থের জন্যই বাংলাদেশের পক্ষ অবলম্বন করেছেন, ইন্ডিয়া বাংলাদেশকে ভাগ করার জন্য নিয়েছেন। এটা এখন মানুষ জানে, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনে ভারত তাদের যেভাবে আষ্টে পৃষ্ঠে রেখেছিল, তাদের পাশে ছিল, মানুষকে নির্যাতন করেছে। ভারত যেভাবে তার বাংলাদেশের তাদের স্বার্থ উদ্ধার করেছে এবং নির্বাচনে আওয়ামী লীগকে বাংলাদেশের শাসন ব্যবস্থায় টিকিয়ে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত নির্লজ্জভাবে যেভাবে সহযোগিতা করেছে, তাদের বাংলাদেশের মানুষ ভারতকে এবং মোদী সরকারকে কখনো বন্ধু মনে করে না। সেই ভারতে বসেই শেখ হাসিনা আবার হুঙ্কার দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। বাংলাদেশের সরকার এবং জনগণ তার এই প্রবেশের অপেক্ষা আছে বলে আবার উত্তর দিয়েছেন অনেকেই। এখন আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, তাদের দলের নিবন্ধনও স্থগিত, কিন্তু তাদের দলের পক্ষ হয়ে বাংলাদেশে বিএনপির কাজে ভর করে অনেকেই কথা বলছেন সংসদে এবং সংসদের বাইরে। তারা সবাই আওয়ামী লীগ থেকে প্রত্যাগত, এই বিএনপিতে থিতু হয়েছে। তাদের মধ্যে আছে জনাব ফজলুর রহমান এমপি, আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এবং সদ্য যোগদান করেছেন রাশেদ খান। সাভারে একজন নতুন যোগদান করেছেন, তিনিও দেখি এখন বিএনপির কান্ডারি হয়ে বিএনপির মুখপাত্র হতে চাচ্ছেন। রাশেদ খান যেসব কথা বলে, মানে আগ বাড়িয়ে, যেখানে তার গায়ে মানে না আপনি মরলের মতো, এই জাতীয় কথা বলে বিএনপিকে বেকায়দায় ফেলতে যাচ্ছেন। আন্দালিব রহমান পার্থ একসময় বাংলাদেশের মানুষ তার কথা শোনার জন্য হা করে তাকিয়ে থাকত। এখন আন্দালিব রহমান পার্থ সংসদে যেভাবে কথা বলে মানুষ বিরক্ত হয়, মনে হয় একদম ভার কথা বলতেছে, এবং তার ভাড়ামিতে তার নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছে। এত সে চাটুকারিতা করেন এবং বিরোধী দল বিদ্বেষী, সেটা মানে সংসদে তার কথার ভাব ভঙ্গি আচরণ দেখলে এবং প্রধানমন্ত্রীর দিকে সে এসব কথা বলে প্রধানমন্ত্রীকে সে তৃপ্তির ঢেকুরে তাকিয়ে থাকে এবং তার কাছে নিয়ে তার স্নেহ আদর নিতে চাচ্ছেন। এতে মানুষ ত্যক্ত বিরক্ত, কারণ এক সময় বিএনপি এবং জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে হটিয়েছে। এখন এই যাদের নাম বললাম তারা চাচ্ছে কোন রকমই বিএনপি এবং জামাত সুসম্পর্ক থাক, মানতে পারছেন না। তাই না মানার কারণে তারা চাচ্ছে কিভাবে দুইটা দলকে বিভক্ত করেছে এবং দুই দলকে দূরে রাখা যায়,
সেই চেষ্টাই অনবরত করছেন। আমি এখন কথা বলতে চাই সাভারের প্রসঙ্গে। সাভারে 6 জুলাই রাতে ঈদগাহ মাঠ বা মুক্তির মোড়ের মাঠে এনসিপি একটা সমাবেশ হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ চলাকালীন রাত 10:30টায় এখানে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে 4 জন আহত হয়, কিন্তু পুলিশ 2 জনকে আটক করেছে। তারা কতটুকু দোষী নির্দোষ এ নিয়ে কথা আছে, কিন্তু এখনো তদন্ত করে পুলিশ এর কোনো উদ্ঘাটন করতে পারেনি। যে 2 জনকে আটক করেছে তারা 2 দিনের রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এই সমাবেশ ককটেল বিস্ফোরণের পরেই এনসিপি নেতা নাহিদ ইসলাম এমপি তিনি জ্বালামি ভাষণ দিয়েছেন। তিনি আঘাত পেয়েছেন এবং তার জীবন নাশের আশঙ্কা করেছিলেন। তিনি বক্তব্যে বিএনপিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং আমাদের স্থানীয় এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিনকে তাদেরকে দায়ী করেছেন। এরপরে এনসিপি থেকে বহিষ্কৃত একজন নেত্রী তিনি বিএনপি যোগ দিয়েছেন গত 26 জুন। এই ঘটনার 10 দিন পরে এই হামলা হয়েছে। তার যোগদানের পরে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এটা নিয়ে ত্যক্ত বিরক্ত। এই নিয়ে ভিতরে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে, এবং আমাকে অনেকেই ফোন করে এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। আমি বিষয়টি দিয়ে আসলে বলতে চাইনি, এখনো সেভাবে বলছি না। 6 জুলাই এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর দিন 7 জুলাই এই মাসুম বিএনপি সদস্য ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এই হামলার পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের এমপি সাহেবকে দিকে আঙুল তুলে কথা বলেছেন। এতে আমরা কষ্ট পাই। উনি বিএনপি গুণাগার মাসুম সদস্য, তো ওনার তো এই বক্তব্যের প্রতিবাদ করার দায়িত্ব না। বিএনপি একটা অনেক বড় দল, তারা অতীতে একাধিকবার ক্ষমতায় আসছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এই বিএনপি স্বৈরাচার এরশাদকে হটিয়েছে, আওয়ামী লীগকে হটিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করেছে। তাদের একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, সেখানে দলীয় দায়িত্বশীল ব্যক্তিরা আছে। তারা তো একটা প্রতিবাদ দিতে পারতেন। এই বক্তব্যের প্রতিবাদ দেওয়ার দায়িত্ব ছিল তাদের। নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে তাদের কথা বলা উচিত ছিল। এই বিএনপির মাসুম সদস্যের কথা বলায় বিএনপি নেতাদের অনেকে লজ্জিত বোধ করছে যে আমাদের কথা আমরা সাংগঠনিকভাবে বলবো, এই মাসুম সদস্য কেন কথা বলে, এবং সেই সবখানেই কিছু আগ বাড়িয়ে কথা বলে, আগ বাড়িয়ে কিছু ভূমিকা নেয়। আমি অন্যান্য ভূমিকার কথা এখন বললাম না। গত জুলাই বিপ্লবের পরেই তার আবির্ভাব ঘটেছে। এই জুলাই বিপ্লবের তাকে কোথাও দেখা যায়নি। তার ফেসবুক আইডি ঘেটে কোথাও তার একটা ছবি বা একটা পোস্ট দেখা যায়নি। তিনি 5ই আগস্টের পর জুলাই বিপ্লবী হয়েছেন। বিএনপি যদি তাকে এত বড় নেত্রী মনে করে বা বড় কিছু মনে করে, তাহলে বিএনপি ভুল করবে। এই আল্লাহর গোলাম যে সব কথা বলেন যে বিএনপি বিপদে আছেন, আসলে এই জাতীয় লোক দ্বারাই বিএনপি বিপদে আছেন। কেন্দ্রীয় ভাবে যেমন বিপদে আছেন আন্দালিব রহমান পার্থর কথাবার্তায়, বিপদে আছেন ফজলুর রহমানের কথাবার্তায়, বিপদে আছেন রাশেদ খানের কথাবার্তায় সহ আরো কিছু কিছু এমপিদের কথাবার্তায়, যাদের অতীতের রেকর্ড আওয়ামী রেকর্ডের। আর এই সাভারের বেগানা মাসুম সদস্য, তার কথাবার্তা বিএনপি সাভারে বিব্রত করার অবস্থায় আছে। বিএনপিকে এবং কেন্দ্রীয় বিএনপি সরকারকে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এদের আস্ফালন কমিয়ে আনতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করে যোগ্য করে তারপর মাঠে যাতে হবে। তারপরে যদি মানুষের সাথে কাজ করতে হবে। কিন্তু হঠাৎ করে বিএনপিকে সাওয়া হয়ে আপনি বড় বড় কথা বলবেন, এটা বিএনপি নেতাকর্মীরা মন ভেঙে যাবে, দুর্বল হয়ে পড়বে এবং কাজে উদ্যম উৎসাহ হারিয়ে ফেলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।